আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। 7 লক্ষ দেশলাই কাঠিতে তাক লাগিয়ে দিয়েছে ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতের সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। তারা দেখিয়ে দিয়েছে 7 লক্ষ দেশলাই কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন কে? হ্যাঁ, করলেন সেই মানুষটি, বিভাস সরকারের বন্ধু, ছোটবেলার বন্ধু। সে থাকেন হচ্ছে নর্থ বেঙ্গল, সেখান থেকে এসে সেই প্রতিভা করেছেন। তারা আশাবাদী উদ্যোক্তারা যে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করবেন এই পুজো মণ্ডপ দেখতে। আসুন আমরা চোখ রাখি বছরে আমরা উদ্যোক্তাদের কথা। আমাদের প্রতিমা 7 লক্ষ দেশলাই কাঠি দিয়ে উত্তর দিনাজপুরের জ্যোতির্ময় বণিক কালীগঞ্জে থাকে। আজকে উনি প্রায় 3.5 মাস ধরে এই আমাদের দুর্গা প্রতিমা 7 লক্ষ দেশলাই কাঠির উপরে তৈরি করছে। এখনও তার কাজ চলছে। আমাদের প্রতিমা এবার দেশলাই কাঠির উপরে, যেটা বহু জায়গায় হয়েছে, ওনার হাতের নিদর্শন যেমন আছে চানাচুরের উপরে উনি এর আগে প্রতিমা করেছে, আমরা এবার দেশলাই উপরে করছে। আমার এই পাড়ারিয়া সহ দাদা বিভাস সরকার, তারই ক্লাসমেট ছিলেন, তার রিকোয়েস্টে 3.5 মাস ধরে আমাদের এই কর্মকাণ্ড চলছে। এছাড়া আমাদের প্যান্ডেলের থিম রয়েছে পল্লী গ্রাম। সেই প্রত্যন্ত গ্রাম যেমন বলি, লণ্ঠনের আলো, হারিকেনের আলো, সেই নিদর্শনও আমাদের প্যান্ডেলের মধ্যে দেখতে পারবে। কতটা আশাবাদী এই বছরে আমরা যে টার্গেট বা যেভাবে প্রচার বা যে কাজ করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে ভিড়টা হবে, আমরাও অনেক আশার রয়েছে যে মানুষের ভিড় এই জায়গায় আনবে। যে থিম আমরা তৈরি করেছি, সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে। আমাদের যারা ক্লাব সদস্য আছে তাদের যে চেষ্টা, তারা যে অক্লান্ত পরিশ্রম, দিন রাত এক করে কাজ করছে, সেটা মানুষ আসলে বুঝতে পারবে কি হয়েছে। আপনার নাম? সব্যসাচী বিশ্বাস, পুজো কমিটির সভাপতি। এই প্যান্ডেল প্রতিমা করতে কতদিন সময় লেগেছে? 3.5 মাস ধরে এই কর্মকাণ্ড চলছে। কারা কারা এই সঙ্গে যুক্ত রয়েছে? আমার বাল্যকালের বন্ধু, একদম ছোটোবেলাকার বন্ধু ওর সাথে। আর ও অনেক জায়গায় অনেক রকম ঠাকুর বানিয়েছিল, তো দেখে আমি খুব আকৃষ্ট হয়েছিলাম। তো ওকে 15 বছর ধরে আমি রিকোয়েস্ট করে 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 আমরা এবার সবাই মিলে ওকে ধরে এবার আমাদের এখানে আনতে পেরে আমি গর্বিত বোধ করছি যে আমাদের সর্বপল্লীতে আজকে এত সুন্দর একটা দেশলাই 7 লক্ষ দেশলাই কাঠি দিয়ে ঠাকুর হচ্ছে। আজকে সবার সহযোগিতায়, আমাদের উপপ্রধান, আমাদের সমস্ত সদস্যদের সহযোগিতায় আজকে ওকে এনে যে এইখানে এই ঠাকুরটা করাতে পেরেছি, এটাতে আমি গর্বিত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের খুদের সদস্যরাও রয়েছে। সবাই সহযোগিতা করেছে। আমাদের যত সদস্য আছে সবাই, বাচ্চারা, খুদেরা, সবাই সদস্যরাও বা লেডিসরাও, মেয়েরাও দেশলাই কাঠি কেটেছে অনেক রকম। একটা কাঠিকে 4 টুকরো 5 টুকরো করেও সেট করতে হয়েছে। সবাই সহযোগিতা করেছে আমাদের। প্রতিযোগিতা দৌড়ে কতটা থাকবেন মনে হচ্ছে? দেখুন, আশাবাদী। এইবার আমরা অন্য একটা স্থান আশা করছি যে পাবো। এখন জানি না, এখন মায়ের কি ইচ্ছা। কি বলবেন প্রতিমা নিয়ে? দেখুন, আমরা প্রতিমাটা করেছি, দর্শক আমাদের কিভাবে সাড়া দেবে আর কত দর্শক এখানে আসবে, সেটাতেই আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আজকে প্রতিযোগিতার দৌড়ে পৌঁছাতে পেরেছি। আপনার নাম? আমার নাম বিভাস সরকার। কি বলবেন আপনাদের প্রতিমা নিয়ে? কি বলার আছে, আমাদের এই যে প্রতিমাটা দেখছে দেশলাই কাঠি দিয়ে তৈরি করা, প্রায় 3.5 মাস ধরে আমরা আমাদের ক্লাবের প্রত্যেক সদস্য সব অক্লান্ত পরিশ্রম করে আমরা দিন রাত এক করে আমরা এটাতে তৈরি করেছি। এই ঠাকুরটা করছি আমরা যেভাবে লোকের কাছে সাড়া পেয়েছি বা যে এটা হচ্ছে, এখন দেখা যাক দর্শক কত দূর গিয়ে আমাদের কিভাবে কোথায় পৌঁছায়। দর্শকের ওপর সব কিছু নির্ভর আমাদের। আর ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম সর্বজনীন উন্নয়ন সমিতি, সর্বপল্লী উন্নয়ন সমিতি। আপনার নাম? রাজু মণ্ডল।
কি আশা করছো তোমরা এবার? তোমরা তো এই ঠাকুর করেছো, কি বলবে? আমরা করে দিই যে ভালো করে এই পুজোটা ভালো করে পুজোটা কাটুক, আর এই ঠাকুরটা সবাই মিলে যেন দেখুক, সেটাই আমরা চাই। তোমার নাম? আমার নাম আয়ুষ্মান সাউ। আপনি ক্লাবের সম্পাদক, পুজো কমিটি। পুজো কমিটির সম্পাদক, কি বলবেন এই পুজো নিয়ে এবারে? আমরা এই প্রথমে কথা বলছি, আমি এখানকার সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক গোপাল সাউ। যে প্রতি বছর আমরা কিছু না কিছু মানুষকে, সর্বপল্লী অধিবাসী বৃন্দকে আমরা সারপ্রাইজ দিতে চাই। যেমনি গত বছরে আমরা একটা থিম করেছিলাম যে মোবাইলে আবদ্ধ শিশুর জীবন, সেটা মানুষের সারা ব্যাপক পরিমাণে পেয়েছি এবং তাতে আমরা খুব গর্বিত এবং আনন্দিত ভোগ করেছি এই সর্বপল্লী সার্বজনীন উৎসব কমিটির প্রত্যেকের সদস্যরা। এবছর আমরা আশাবাদী, আমাদের এবছরের যে থিম, আমাদের ভাবনা চিন্তা ছিল 15 বছর যাবৎ আমাদের বিভাস সরকার অন্যতম সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য, তারই বাল্যকালের বন্ধু জ্যোতির্ময় বণিক, রায়গঞ্জের বাড়ির বাসিন্দার, উনি 3.5 মাস যাবৎ থেকে আমাদের সবচেয়ে ক্ষুদে শিল্পীদের যে তৈরি করে দিয়েছে, এটা আমার খুব সম্পাদক হিসাবে আমি খুব গর্বিত বোধ করছি যে তারাও এই কাজটা লিপ্ত হয়ে এবং সহযোগিতা শিখে গেছে যে শিল্পী হওয়ার যে কাজগুলো, কাঠিটা সেট আপ করা, এবং আমাদের অঞ্চলে বাচ্চা মহিলারাও সহযোগিতা করছে দেশলাই কাঠিগুলো কেটে কেটে। 3.5 মাস, বুঝতে পারছেন, প্রায় 7 লাখ কাঠির দ্বারা তৈরি এই প্রতিমা দুর্গা উৎসবে। এবছর আমাদের মণ্ডপ সজ্জায় থাকবে কুটির শিল্প, আমরা এটা বিশেষভাবে আকর্ষণ করেছি, যেহেতু কাঠিটাও একটা কুটির শিল্প, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কুটির শিল্প মণ্ডপ সজ্জা করছি। বিষয়টা হচ্ছে কাঠিটা এমন একটা জিনিস, দেশলাই কাঠিটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। এখন বিভিন্ন মানুষজন, আমি পর্যন্ত গ্যাস লাইটার ব্যবহার করা উপযুক্ত হয়েছে, কিন্তু এটাকে আমরা যতটা পাচ্ছি বার্তা দিচ্ছি গ্যাস থেকে বিলোপ করে, যাতে আবার দেশলাই কাঠি পুনরায় ফিরে আসা, তাতে কুটির শিল্পের হাতে দুটো পয়সা হয়, তাদের রুজি হোক। আমি চাই এই সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক হিসাবে, এবং আমাদের এই অঞ্চলের তামাম অঞ্চলের মানুষজন খুব সাড়া দিয়েছে, এই প্রতিমা দেখতে আসছে অনেকেই, বাড়ির গার্জেনরা, বাচ্চারা, স্কুল স্টুডেন্ট, এবং প্রথম আমরা চেয়েছি ঢেকে ঢুকে রাখা কাজ করছি, যাতে এটা প্রথম আমরা সারপ্রাইজ দেবো, তারা এই সিক্রেটটা ব্যাপারটা বেরিয়ে যায়। তবু আমরা বলছি ঠিক আছে, আসুন দেখুন, উপভোগ করুন এবং আসবেন। তারাও কথা বলছে আমরা সপরিবার মিলে এই সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসবতে অংশগ্রহণ করব এবং দর্শনার্থী হিসাবে আমরা থাকব। আপনার নাম? আমার নাম হচ্ছে গোপাল সাউ, সর্বপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক। सब तो काज হবে না, দেখে তো লুকিয়ে দিচ্ছে চটলা ফটলা হাড্ডা বেড্ডা। তো অন্ধকার আমি চলে যাবো, চলো আমি যাই না, তুমি করবে তো, ফোন করবে আমাকে। তুই এখানে আছিস? আমি বাড়ি রয়েছি।